নিশ্চিতভাবে আজকে আমাদের যুক্তিতর্কের বিষয় হচ্ছে যাদবপুর শিক্ষাঙ্গনে নৈরাজ্য। ব্রাত্য বসুর ওপরে অত্যাচার, তিনি একজন অধ্যাপক এবং একজন রাজ্যের একজন মন্ত্রী, তার সঙ্গে আমার রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে, তার ওপরে হামলা হওয়া এটা তো কোনো বাস্তব, যে কোনো বাস্তব বোধসম্পন্ন একজন যদি নাগরিক হন, যাদবপুরে যারা পড়ছেন তারা কোন নকশালের পয়সায় পড়েন, বছরের পর বছর ফেল করেন এবং একটা কথা বারবার বলেন যে যাদবপুরের কলা বিভাগে চান্স পেয়ে দেখাও। যাদবপুরের ভেতর এত কিছু কেন? যাদবপুরে গভর্নর ঢুকতে পারবে না, যাদবপুরে কেন্দ্রীয় মন্ত্রী ঢুকতে পারবে না, এগুলো কেন ঘটেছে? সেদিনই তো দেখা দরকার ছিল যে এখানে হচ্ছেটা কি। কিন্তু তার মানে এটা নয় যে অরাজকতা সৃষ্টি, যারা আজকে আন্দোলন করছেন তারা নিজেরাই গণতন্ত্র মানেন না, তারা নিজেরাই ঘোষিত মাওবাদী, তাদের ফেসবুক পোস্টে তারা লিখছেন তারা সমর্থন করেন মাওবাদকে। বলে তারা যে গণতন্ত্র মানেন না, সংবিধান মানেন না, তারা আন্দোলন করছেন, তারা দাবি জানাচ্ছেন যে ছাত্র ভোট হোক, তারা ভোটটাকেই তো মানেন না। সুতরাং এই যে দাবিতে আন্দোলনটা হলো সেটা কিন্তু কখনোই এটার সঙ্গে সম্পৃক্ত নয়। আসলে আমাদের যে এজিএম সেটাকে ভণ্ডুল করা এবং মাননীয় শিক্ষামন্ত্রীকে খুনের উদ্দেশ্য নিয়ে তারা যে আন্দোলনটা করেছেন এটা আজকে জলের মতো পরিষ্কার যে তাদের উদ্দেশ্যটা কি ছিল, সেটাকে আমরা বানচাল করেছি। সুতরাং সেই কারণেই এদের এই যে লাগছে আজকে যেটা বলছেন সিপিআইএম আসেনি, আসলে মুখটা দেখাবেন কোথায়? মুখটা দেখাতে পারবেন না, সেই কারণেই তারা আজকে এখন উপস্থিত নেই। মানুষের কাছে তারা কিন্তু মুখ দেখাতে পারছেন না, তার কারণ তাদের ভোটের সংখ্যা কোথায় গিয়ে পৌঁছেছে। তাদের যে নীতি, যারা দেশ বিরোধী কাজ করেন তাদের সঙ্গে হাত মিলিয়ে তারা আজকে সমর্থন করছেন তাদেরকে। এবং আমি একটি সংগঠন বা যারা অধ্যাপক অধ্যাপিকা রয়েছেন, আপনিও শুরুতে বলেছেন যে যাদবপুর ইউনিভার্সিটির ভেতরেও কিছু অধ্যাপক অধ্যাপিকা আছেন, তারা কিন্তু মদত দিচ্ছেন।